প্যালেসের ব্লগগুলো কিন্তু আমার অলরেডি আপলোড করা হয়েছে। ওইগুলো আপনারা দেখেছেন যে আমরা কীরকম এনজয় করেছি। আজকে হচ্ছে প্যালেসের লাস্ট ডে, মানে আমরা চেক আউট করে শ্রীমঙ্গলের দিকে রওনা দিচ্ছি। তো আমরা খুব সুন্দর করে গেট আপ দিয়ে রেডি হয়ে নিছি, কারণ আজকে আমরা ফুল অন মাস্তি করব অ্যান্ড পিকচার্স রিলস যা মন চায় তা করব। তো এখানে আমরা চেক আউট করে অনেকক্ষণ এখানে টাইম দিয়েছি, অলমোস্ট 2টা বাজে। তো আমরা এখানে একটু ঘুরে টুরে পিকচার্স এগুলো তুলে তারপর চলে গেলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। সো আজকে একদম একটা রেড গাউন পরে নিছি। শ্রীমঙ্গলের রোড আমার আগে কখনো যাওয়া হয় নাই। এত সুন্দর, মানে এত নিট অ্যান্ড ক্লিন, মানে মনে হচ্ছে যে আর্ট করে রেখেছে। পাহাড় আর রোড এই সব মিলিয়ে আর আঁকাবাঁকা রোডে আমি কখনো এরকম এক্সপিরিয়েন্স করিনি। লাস্ট বান্দরবনে গিয়েছিলাম, তখন এরকম একটা রোড পেয়েছি। তাছাড়া আমরা অনেক বছর পর মনে হয় এরকম ধরনের রোডে এক্সপিরিয়েন্স করছি। আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর চারিদিকে যখন গ্রিনারি সিনগুলো দেখা লাগে তখন তো আরও ভালো লাগে দেখতে। তখন আমরা একটা ব্রেক নিয়েছি, লাঞ্চ ব্রেক, যেহেতু বললাম আমি 2টার দিকে চেক আউট করে ওখান থেকে চলে আসছি। শ্রীমঙ্গলে যেতে যেতে আমাদের অলমোস্ট 1 ঘন্টার মতো লেগেছে। একটু জ্যাম ছিল, বাট সুন্দর একটা রোড ছিল। আমরা জার্নিতে একদমই প্যারা খাই নাই। তারপর এখান থেকে আমরা রেস্টুরেন্টে যেখানে আসলাম, এটা একদম মানে আমাদের রিসোর্টের একদম পাশে। রিসোর্ট বললে ভুল হবে, এটা একটা হোটেল, 4 স্টার হোটেল। এটা হলো প্যারাগনে কিন্তু আমরা অলরেডি বুকিং করে আসছি। হোটেল প্যারাগন নিয়ে আমার কোনো এক্সপেকটেশন ছিল না, আমি মনে করেছিলাম নর্মাল হবে। বাট ঢোকার পর যখন সুইমিং পুলের যে প্লেসটা দেখেছি, এত সুন্দর, মানে শ্রীমঙ্গলের প্রতিটা জায়গা মনে হয় কেউ আর্ট করে রেখেছে এরকম লাগে। এখানে প্লেজন ছিল, আমরা বসে অনেক এনজয় করছিলাম। তারপর রুমটা এত সুন্দর ছিল, মানে প্যারাগনে আমরা প্যালেস থেকেও মনে হয় ভালো সার্ভিস পেয়েছি। রুমটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড সাইজ। ইভেন আমাদের যে ব্যালকনির ভিউটা ছিল, ও মাই গড, এটা একটা অস্থির একটা এক্সপিরিয়েন্স করছি আমরা, মানে এত সুন্দর। আর সুইমিং পুলটা দেখতে এত ভালো লাগতেছিল উপর থেকে। এখানে কিন্তু চা বাগানের মিডলে মনে হয় এই হোটেলটা, মানে চারিদিকে চা বাগান দেখা যাচ্ছে, সুইমিং থেকে চা বাগান দেখা যাচ্ছে। মানে আমরা খুবই খুশি। অ্যান্ড আমরা সাডেন একটা খুব সুন্দর একটা প্ল্যান করে এই প্যারাগনে চলে আসছি। প্যারাগনে মাস্ট ভিজিট করতে পারেন, একদম হাইলি রিকমেন্ডেড। মানে প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এনিওয়ে, সুইমিং শেষ করে আমরা রাতে চলে গেলাম ডিনারের জন্য। আমরা এখানেও ডিনার করে শেষ করতে পারতাম, যেহেতু আমরা চাইনিজই খেয়েছিলাম, বাট আমাদের মাথাতে আসে নাই যে এইখানের খাবার এত ভালো হতে পারে। তো এটা ব্রেকফাস্টে আমরা জানতে পারছি যে এখানে খাবারটা খুবই ভালো অ্যান্ড প্রাইসও রিজনেবল ছিল। বাট আমরা ওই যে লাঞ্চ করছি যে জায়গায়, এইখানে আমরা ডিনারের জন্য আসছি। অ্যান্ড ডিনারের জন্য আমরা বাংলা চাইনিজগুলো অর্ডার করেছি। মোটামুটি ছিল, খাবারের এক্সপিরিয়েন্স অতটা ভালো ছিল না, বাট প্লেসটা খুব সুন্দর ছিল। ডিনার শেষ করে আমরা তারপর আমাদের রুমে অনেকক্ষণ গল্প আড্ডা দিয়েছি। আর এখানে একটা তেলাপোকা দেখে ওরা যে কী ভয় পাইছে, ওই সিনটা যদি আপনাদেরকে রেকর্ড করে দেখাইতে পারতাম। আফসোস আমরা ওই টাইমে মোবাইল ধরারও টাইম পাই নাই। এনিওয়েজ, তারপর আমরা একটু চা খেতে একটু গাড়ি নিয়ে ভিতরে বাইরের দিকে যাচ্ছিলাম আর কি। তো ওইখানে একটু চা খেয়ে তারপর আমরা সবাই এক গাড়িতে বসে এরপর ঘুরে টুরে আসছি আর কি। মানে এখানে একটু হরর কিছু কাহিনী আছে, কাহিনী বলতে যাচ্ছিলাম। এই তো প্যারাগনের হোটেল, আমার কাছে খুবই ভালো লাগছে। নেক্সট টাইম আমি সিলেটে গেলে আমি আবারও এখানে আসব। তো এই তো, এরপরে সকালের ব্রেকফাস্টেরও কোনো ক্লিপস আমার কাছে নাই। তো ডিরেক্টলি আমি রেডি হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। সো সিলেটের এই সিরিজ আজকের জন্য শেষ। নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আবারও। অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো করবেন। অ্যান্ড আমাদের সিলেটের ট্যুরটা খুবই সুন্দর হয়েছে। সামনে আরও সুন্দর ব্লগস আসবে ইনশাল্লাহ। ফলো করবেন আমার পেজটাতে, যেন আমি অ্যাক্টিভ থাকতে পারি। আল্লাহ হাফেজ, বাই বাই।